নমস্কার, হর হর মহাদেব, জয় মহাকাল। অ্যাস্ট্রোবাস্তু শ্রী জ্যোতির্ময়ের চ্যানেলে অবশ্যই স্বাগত। যারা আমার প্রোগ্রামগুলো ফলো করে যাচ্ছেন, যারা দেখছেন, তারা অনেক কিছু ইনফরমেশন পাচ্ছেন বা আগামী দিন আরও কিছু ইনফরমেশন পাবেন, নতুন নতুন ইনফরমেশন পাবেন। তা টুডে আমি পরপর কিন্তু বলে আসছি যে সাইডগুলো থেকে টুডে সেই সাইডেরই একটা পার্ট, তুলা লগ্ন এবং তুলা রাশির ওপরে মান্থ অফ এপ্রিল 2025 ঠিক কীরকম যেতে চলেছে, ঠিক কীরকম যাবে সেটা নিয়ে কিছু কথা বলবো, ডিসকাশনে আসবো। তো সেই জায়গা থেকে অ্যাসেন্ডেন্স হাউস ওয়াইজ অ্যান্ড মুন হাউস ওয়াইজ তুলার ক্ষেত্রে অ্যানাটমিক্যাল পার্ট হেলথ ওয়াইজ ভীষণ রকমভাবে একটা ডাইজেস্টেড প্রবলেমে কিন্তু ভুগবেন। এই মাসটা ডাইজেস্টেড প্রবলেমে ভুগবেন, কন্টিনিউ একটা ডাইজেস্টেড প্রবলেম থেকেই যাবে, পেছু ছাড়বে না, কন্টিনিউ থেকে যাবে। নেক্সট সেকেন্ড হাউসে যখন আসবো আমরা, অর্থ মানিটারি একটা ফ্লো আসবে, যে মানিটারি ফ্লোটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন এবং সেটাকে রাখার চেষ্টা করবেন, কারণ ফ্লো তো আসবে, রাখতে কতটা পারবেন সেখানে একটা কোশ্চেন মার্ক রয়েছে। আসবে একটা মানিটারি ফ্লো, জানিয়ে রাখলাম। আর একটা কথা বলে রাখি, যদি কখনো কোনো আনইজি ফিল করেন হেলথ ওয়াইজ, এই জায়গাটায় কিন্তু সেকেন্ড হাউসটা অনুযায়ী কার্ডিয়া অ্যারেস্ট হওয়ার চান্স আছে এই মাসটায়, বা কার্ডিয়া রিলেটেড কিছু প্রবলেম আসার চান্স আছে। একটু অ্যাভয়েড করবেন না, একটুখানি জায়গাটাকে চেক আপ, মেডিকেল চেক আপ রাখবেন এবং রুটিন চেক আপে থাকবেন। নেক্সট আমি চলে যাবো হচ্ছে লিব্রার তুলার ক্ষেত্রে থার্ড হাউস পজিশনে। থার্ড হাউসে একটা পার্ট, যেটা পার্টটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে রিলেশনশিপের জায়গা থেকে বন্ডিং, যে ভাই যে আছে আপনার, যে এল্ডার ব্রাদার মানে বড় ভাই বা ছোট ভাই যে আছে, সেই জায়গা থেকে বিশেষ করে ছোট ভাইয়ের সঙ্গে কোনো রকম বাদ বিতণ্ডায় জড়াবেন না। কোনো কিছু জায়গায় যদি কোনো একটা মিটিং হয় বা কোনো কথাবার্তা হয়, কোনো আলাপ আলোচনা হয়, সেখানে সেই জায়গায় নিজের মতকে প্রতিষ্ঠা অবশ্যই করবেন, কিন্তু তর্ক বিতর্কে জড়াবেন না, একটু অ্যাভয়েড করে চলবেন এই মাসটা, জাস্ট আর কিছু না, এই মাসটা, দিস মান্থ। নেক্সট আমি চলে যাব হচ্ছে ফোর্থ হাউসে। ফোর্থ হাউস হচ্ছে এডুকেশন, জেনারেল এডুকেশন পয়েন্ট হাউস, মাতৃস্থান এবং বাস্তু অবশ্যই। তো সেই জায়গা থেকে ফোর্থ হাউস অনুযায়ী রেজাল্ট খুব ভালো আশা করবেন না, রেজাল্ট অন অ্যান অ্যাভারেজ একটু ডাউন স্ট্রিমে থাকবে। মায়ের হেলথ নিয়ে, মায়ের হেলথ অবশ্যই একটা অ্যাভারেজ মার্কিংয়ে থাকলেও বিশেষ চিন্তার কিছু কারণ নেই। আর বাস্তুর পজিশন থেকে একটা কথা বলে রাখবো আমি, নেগেটিভ ভাইবটা একটু বেশি আসবে এই মাসটায়। নেগেটিভ ভাইবটা যেহেতু একটু বেশি আসবে, সবসময় নিজের সঙ্গী হিসাবে জীবনের এই মাসটাতে বিশেষ করে বজরংবলীজিকে অবশ্যই চামুলির তেল এবং কর্পূর দিয়ে আরতি করা চামুলির তেল চড়ানো এবং তাকে লাড্ডু, ঘিয়ের লাড্ডু এবং জবা দিয়ে পুজো দিতে বলবো। দেখবেন যে এফেক্টটা, নেগেটিভ এফেক্টটা আসছে, এটা অনেকটা লাইট হয়ে গেছে, সরে গেছে। নেক্সট আমি চলে যাবো হচ্ছে ফিফথ হাউসে, হায়ার স্টাডিজ অ্যান্ড হায়ার কানেকশনের ক্ষেত্রে। হায়ার স্টাডি অ্যান্ড হায়ার কানেকশনের ক্ষেত্রে দিস মান্থ ভেরি ইম্পর্টেন্ট মান্থ অ্যান্ড গুড মান্থ। সুতরাং এটা থেকেই আপনারা বুঝতে পারছেন যে একটা পজিটিভ নিউজ অ্যান্ড রেজাল্ট কিন্তু আপনার যেন ওয়েট করছে, এলে সেটাকে অ্যাকসেপ্ট করবেন। ন্যাচারালি চলে যাবো হচ্ছে সিক্সথ হাউসে। সিক্সথ হাউস যে হাউসটা থেকে একটা কথা বলে রাখি, যে হঠাৎ করে কোনো ব্লেম লাইফের ওপরে এসে পড়া, কোনো অ্যালিগেশন এসে পড়া, মানে বদনাম এসে পড়া, বা জীবনের কোনো কিছু একটা আপনি সেখানে জড়িয়ে নেই, সেখানে আপনাকে জড়িয়ে ফেলা, বা জীবনে লাইফে একটা নিজের একটা দুর্নামের ভাগিদার হওয়া, বা কোনো কিছু থেকে একটা জীবনের একটা লাইফে নিজের ফেম মানে নিজের একটা মান প্রতিষ্ঠার উপরে আঘাত পাওয়া, সেই জায়গাটা কিন্তু দিস মান্থ কিন্তু ইন্ডিকেট করছে। সুতরাং নিজেকে বাঁচিয়ে চলুন এবং বাঁচিয়ে চলবেন। নেক্সট আমি চলে যাব হচ্ছে আফটার হচ্ছে সেভেন্থ হাউসে। সেভেন্থ হাউস থেকে যারা বিজনেসের সাথে কানেকশন রয়েছেন, তারা কিন্তু অবশ্যই এই মাসটায় কোনো ইনভেস্টমেন্ট করবেন না। ইনভেস্টমেন্ট বুঝে শুনে করবেন, এই ভাষাটা আমি ল্যাঙ্গুয়েজটা বলছি না, আমি বলছি ইনভেস্টমেন্ট করবেন না। ইনভেস্টমেন্ট অলওয়েজ আপনার কিন্তু সেটা ব্যাড ইনভেস্টমেন্টে টার্ন করবে, বা ইনভেস্টমেন্ট আপনার কিন্তু লসে টার্ন করবে। সুতরাং এই মাসে কোনো ইনভেস্টমেন্ট, উইদাউট ইনভেস্টমেন্ট যেভাবে চলতে হয় বা চলবে সেভাবে এগোনোর চেষ্টা করুন। ওয়াইফের মাথাটা বেশি গরম থাকবে, বেশি গরম করবেন, একটু ঠান্ডা রাখার চেষ্টা করবেন। আর হাজব্যান্ড যদি হয়, হাজব্যান্ডকে এমন কোনো সিচুয়েশন হবে না তার টেনশন উঠে যায় এবং তার
একটা ভীষণ একটা ডিপ্রেশন টেনশনে ভোগে, সেরকম কোনো অ্যারাইজ কিছু করবে না, সেটাকে একটুখানি অ্যাভয়েড করবেন। 8 হাউস থেকে যে জায়গাটা বলবো, 8 হাউসে সবসময় এই মাসটায় যখন কারোর সঙ্গে কোনো কথা বলবেন, বিশ্বাস করে সব জায়গায় সব কথা বলা যায় না, এটা একটু কথাটা মাথায় রাখবেন। বিশ্বাস তো মানুষকে করতেই হয়, কথাও বলতে হয়, কথাও বলবেন, কিন্তু লিব্রা যাদের তুলা অ্যাসেন্ডেন্ট হাউস এবং তুলা যাদের মুন হাউস রাশি, তাদের ক্ষেত্রে মান্থ অফ এপ্রিল আমি একটা কথা বলে রাখলাম, বিশ্বাস করে মনের কথা কেউ নয় কাউকে বলবেন না। এই মাসটা একটু সংযত হয়ে চলার চেষ্টা করুন, কারণ আপনি যাকে বলছেন সে হয়তো আপনার খুব কাছের লোক, সে আপনার কিছু ক্ষতি করবে না, তার কাছ থেকে আরেকভাবে অন্যভাবে কথাটা ডেলিভারি হতে পারে আরেকজনের কাছে, সেখান থেকে আপনার কোনো কিছু একটা কিন্তু একটা ব্যাড এফেক্ট আসতে পারে। হোয়াট এভার, বোঝানোর জন্য জাস্ট বললাম। সুতরাং একটু সংযত এবং একটু মুখটাকে বন্ধ রেখে চলার চেষ্টা করবেন। নেক্সট চলে যাবো হচ্ছে 9th হাউস। লাক ফেভার করবে, লাক কিন্তু বিট্রে করছে না, বাট অন অ্যান এভারেজ লাক ঠিকঠাক আছে। 10th হাউস, যারা বিশেষ করে জব করছেন, কাজ করছেন, গভর্নমেন্ট সেক্টরের জন্য চেষ্টা করছেন, এই বছরটা গভর্নমেন্ট সেক্টরের জন্য, এই মাসটা বিশেষ করে গভর্নমেন্ট মান্থ অফ এপ্রিল গভর্নমেন্ট সেক্টরের জন্য ভীষণ ভালো কিছু রেজাল্ট ওয়েলকাম করছে, আসবে, পেতে পারেন। আর কর্পোরেট সেক্টরে যারা বা প্রাইভেট সেক্টরে যারা জব করছেন, সেই জায়গা থেকে বা কোনো প্রফেশনে যারা রয়েছেন, সেই জায়গা থেকে অবশ্যই পজিটিভলি গুড রেজাল্ট পাবেন। প্রমোশন আসতে পারে বা বেটারমেন্ট, কিছু বেটার অ্যাচিভমেন্ট আসতে পারে লাইফে, গুড রেজাল্ট আসবে আসবে আসবে। দিস মান্থ ভেরি ইম্পর্টেন্ট মান্থ, মান্থ অফ এপ্রিল ফর লিব্রা, তুলা। নেক্সট চলে যাবো হচ্ছে 11th হাউসে। 11th হাউস থেকে একটা জিনিস আমি দেখতে পেলাম বা একটা জিনিস আমরা বুঝতে পারলাম, কোনো হাই অল্টিটিউড উঁচু জায়গায় এই মাসটা অ্যাভয়েড করবেন। উঁচু জায়গায় যারা বেড়াতে যান, নিজের কর্মসূত্রে উঁচু জায়গায় উঠতে হয়, যেতে হয়, সেই জায়গা থেকে উঁচু জায়গাকে অ্যাভয়েড করবেন, বা মানে হাই অল্টিটিউডকে অ্যাভয়েড করে চলবেন, কারণ একটা ঘটনা কিন্তু ঘটবে, সেটা কিন্তু অ্যাভয়েড করবেন যেন ঘটনাটা না ঘটে। নেক্সট হচ্ছে চলে যাব হচ্ছে দ্যাট হচ্ছে 12th হাউস। 12th হাউস এমন একটা হাউস, যে হাউসটা একটা মানুষের অনেক সাইডকে ইন্ডিকেট করে, একটা মিসলিনিয়াস হাউস হচ্ছে 12th হাউস, অ্যান্ড মিসলিনিয়াস সাইডকে ইন্ডিকেট করছে। সেই জায়গা থেকে দেখা যাচ্ছে কোথায় 12th হাউসে আপনি যখনই এন্ট্রি নিচ্ছেন লাইফের কোনো একটা পার্ট থেকে, সেই পার্টের পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটো ভাইব যদি থাকে, দেখা যাচ্ছে যে পজিটিভ ভাইবের পাশাপাশি নেগেটিভ ভাইবটা প্যারালালি চলতে থাকে। কি হয় আলটিমেট রেজাল্ট অনুযায়ী, যে কোনো ডিসিশন ক্ষেত্রে মেকিংয়ে, যে কোনো ডিসিশন লাইফের 1 to 100 A to Z এনি কাইন্ড অফ ডিসিশন, যে কোনো ডিসিশনের ক্ষেত্রে একবারের জায়গায় দুবার ভাববেন, দুবারের জায়গায় 5 বার ভাববেন, 5 বারের জায়গায় 50 বার ভাববেন। ভেবে কাজটা করুন, ভেবে কাজটা করুন, অ্যাটলিস্ট সেই কাজটার রেজাল্টটা খুব খারাপ আসবে না। কিন্তু যখনই আপনি ওয়ান চান্সে একটা কাজ করে ফেললেন, তার কিন্তু রেজাল্ট আপনার এগেনস্টে যাবে, আপনার ফরে থাকবে না, তার একটা খারাপ রেজাল্ট আসতে পারে। তাহলে যাতে খারাপ রেজাল্টটা না আসে, আমি বারবার ভেবে কাজটা করতে বললাম। দিস মান্থ অফ এপ্রিল ফর তুলা, লিব্রা। সুতরাং আজকের মতো এখানেই প্রোগ্রামটা শেষ করবো। হর হর মহাদেব, জয় মহাকাল বলে অ্যাস্ট্রোবাস্তু শ্রী জ্যোতির্ময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শ্রী জ্যোতির্ময়দার সঙ্গে চলবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকন প্রেস করবেন অ্যান্ড নোটিফিকেশন দেবেন। অবশ্যই 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 সুস্থ এবং ভালো থাকবেন। নমস্কার।